নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম। এটি গরম ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। সাধারণ আলুর দমের থেকে এর স্বাদটা কিন্তু একেবারেই আলাদা। তাই বেশিরভাগই আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে কিংবা হোটেল রেস্টুরেন্টগুলোতে এই কাশ্মীরি আলুর দম অর্ডার করে থাকি। এই কাশ্মীরি আলুর দম বাড়িতে বানিয়ে নেওয়া খুবই সহজ। তাহলে রেসিপিটি অবশ্যই পুরো দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি 8টা মতো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে এখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে কুচিয়ে নেব। আলুগুলো এভাবে কুচিয়ে নিলে এর মধ্যে নুন মশলাটা ভালো মতো ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে। বাজারে এখন নতুন আলু পাওয়া যাচ্ছে, আর নতুন আলু দিয়েই কিন্তু আলুর দমটা বেশি ভালো লাগে। আমি আলুগুলো সেদ্ধ করব না। আমার মনে হয় সেদ্ধ করা থেকে সরাসরি এভাবেই রান্না ইউজ করলে রান্নার স্বাদটা ভালো হয়। সবগুলো একইভাবে রেডি করে নিয়ে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। একটা ব্লেন্ডিং জারে 8-10টা মতো ভিজিয়ে রাখা কাজু বাদাম সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, সামান্য একটু জল দিয়ে ধুয়ে একই সঙ্গে রাখছি। সেই একই ব্লেন্ডিং জারে নিচ্ছি বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, 3 ইঞ্চি মতো স্লাইস করা আদা, 2টো রসুন কোয়া ছাড়িয়ে নিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করা টমেটো। যেহেতু দই ইউজ করছি তাই এর বেশি টমেটো ইউজ করার প্রয়োজন নেই। এখন এটা মিহি পেস্ট বানিয়ে নেব। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 4 to 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু লবণ আর হলুদ ছিটিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন লো মিডিয়াম ফ্লেমে আলুটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না আলুটা 50% সেদ্ধ হয় আর লাল হয়ে উঠছে। আলুটা এভাবে একটু ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হবে। আলুগুলো লাল হয়ে গেছে, 50%-এর মতো সেদ্ধ হয়েছে। এখন এগুলো তুলে নিচ্ছি। হাতে সময় কম থাকলে আলুটা সেদ্ধ করে রান্নাটা করতে পারেন, তবে এইভাবে রান্নাটা করলে রান্নার স্বাদটা বেশি ভালো হয়। এগুলো একপাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি 2-3 টেবিল স্পুনের মতো ঘি দিলে রান্নার স্বাদটা ভালো হয়, তাই কম করে 1 টেবিল স্পুন ঘি দিতে হবে। তেল ঘিটা ভালো মতো গরম হলে এখন ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ, 1/2 জয়িত্রী ফুল, 3-4টে লবঙ্গ, 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 3 ইঞ্চি দারচিনি আর 3-4টে ফাটানো এলাচ। এই রান্নায় ফোড়নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এখন 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো।
পেঁয়াজ হালকা ভাজা হয়েছে, এখন আদা রসুন লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, সামান্য একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 3-4 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু কষিয়ে নেব। এখন দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, একই সঙ্গে 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন করে লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন মশলাটাকে পেঁয়াজ রসুনের পেস্টের সঙ্গে আরও 2-3 মিনিটের মতো লো ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে এর থেকে তেল বেরিয়ে এসছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। ঘরে কাজু না থাকলে 2 টেবিল স্পুনের মতো মগজদানা বেটে দিতে পারেন, তবে কাজু বাদামের স্বাদটা বেশি ভালো হয়। একই সঙ্গে দিচ্ছি 3-4 টেবিল স্পুনের মতো ভালো করে ফেটানো ঘন টক দই। এখন লো ফ্লেমে মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না আবারও তেলটা ছেড়ে আসছে। এভাবে অল্প অল্প করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা বেশি ভালো হয়। মশলাটা কষানো হয়েছে, তেলটা ছেড়ে আসছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আবারও 3-4 মিনিটের মতো লো ফ্লেমে আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। তিন 4 মিনিট কষানোর পর এখন দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। রান্নাটা একটু কষা কষা হবে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুর যে কোনো তরকারি রান্না করার পরে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে যায়, তাই মোটামুটি এতটুকু ঝোল রাখলেই চলবে। এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করব যতক্ষণ না আলুটা পুরোপুরি সেদ্ধ হয়। 8-10 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়েছে, গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে ঠিক আছে। এটা পরে কিন্তু আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। এখন সবশেষে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি, 1 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন রোস্টেড কসুরি মেথি হাতের তালুতে ঘষে দিয়ে দিলাম। যেহেতু দই আর টমেটো ব্যবহার করেছি, তাই খুব সামান্য একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্স হবে। তবে যারা পছন্দ করেন না তারা চিনিটা নাও দিতে পারেন। আর রান্না করব না, খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের কাশ্মীরি আলুর দম সার্ভ করার জন্য রেডি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। এই কাশ্মীরি আলুর দম রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি সব কিছুর সঙ্গে কিন্তু সার্ভ করা যায়। আপনারা হয়তো নিজেদের মতো করে আলুর দম রান্না করে থাকেন। একবার এই রেসিপিটা ফলো করে কাশ্মীরি আলুর দম ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।